করে আসেন এইবার সারাদিন পরিশ্রম করে 10,000 টাকা পায় গেল। এই 10,000 টাকা দিয়ে এইবার কোরআনের মাহফিল করেছে। আরে বন্ধু, এই মানুষটা পরিশ্রমের 10,000 টাকা কোন জায়গায় অবস্থায় নষ্ট করে নাই, মাহফিল শুনতেছিল। এইবার বক্তাদের আলোচনা শ্রবণ করতেছিল। বক্তাদের আলোচনা শুনতে শুনতে মানুষটা বিমর হয়ে পড়ে যায়, হয়ে যায়। আল্লাহর আলেম বান্দা এইবার আলোচনার মধ্যে দিয়ে বলে ফেললেন, কোনো ব্যক্তি যদি 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেয়, কিন্তু বান্দা এই ঘর মেরামতের জন্য কোনো বান্দা যদি 10,000 টাকা দিয়ে দেয়, আল্লাহ এই 10,000 টাকার বিনিময়ে 100,000 টাকা দান করে দিবেন। 100,000 টাকা আল্লাহর বান্দা আল্লাহ যে কোনো মুহূর্তে দান করে দিবেন। আমার মায়েরা, বন্ধুরা, পরে আমার মা বোনেরা মেহেরবানি করে একটু সময় চলে আসে। শিরজার আল্লাহর বান্দা মনটা নরম হয়ে যায়। একবার চিন্তা করে সকালবেলা আবার চিন্তা করে একদিন না খায় থাকলে কোনো কষ্ট হবে না, কিন্তু কাজটার টাকা আল্লাহর মসজিদে মেরামতের জন্য না দিয়েছে আল্লাহর বান্দা। একবার কি করলেন, এ যুবক একটু মন্দির শহরের যুবক কাজে লাগে। আল্লাহর বান্দা এই মাহফিলে যায় 10,000 টাকা আল্লাহর রাস্তায় সালাতে জারিয়া করে দিলেন, দান করে দিলেন। দান করার পরে যখন মাহফিল শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা মুনাজাতের শরীরে মুনাজাত শেষ করে বাড়িতে চলে আসলেন। অনেক একটা বার মনের কান্দের শরীরে যুবক কাজে লাগবে। আল্লাহর বান্দা মাহফিল শেষ করিয়া যখন বাসার দিকে আগমন করেছে, বাসা না রে তাকবীর, আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 টাকা আল্লাহ বাকায়া দিয়ে মুহাম্মদ তাফাদ্দাল 10,000
যখন আমার আমাদের জন্য দিলা আমি আল্লাহর ধৈর্য ধারণ করতে পারলাম না, তাই তোমার জন্য আমি আল্লাহ আমার জায়গায় একটা স্বর্ণের গোলা তোমার জন্য বাজেট করে দিলাম। বান্দারে তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে, ফজরের নামাজ আদায় করবে, এটা তোমার জন্য বাজেট, অন্য কারোর জন্য বাজেট না। তুমি ধীরস্থিরে মহাব্বতের সাথে যাইবা, আর সেইখানে তোমার আমি আল্লাহ যে কর্ম দিয়েছি, হাসানা দান করেছি, এই হাসানাটা তোমার বাড়িতে জমা করবা। আমি আল্লাহর রাস্তায় সামনে দাঁড়িয়ে বললাম, আর তুমি তোমার পরিবারের সুখে এবং শান্তিতে থাকো। আমি আল্লাহ তোমার বাজার করে দিলাম। জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওরে আমার ভাই, ওরে আমার বন্ধু, আমরা মানুষ ব্যয়বাদী করতে পারি, আমরা মানুষ কথা দিয়ে কথা রক্ষা করতে পারি না, কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহর উপরে ক্ষমতাবান কেউ না, আমার আল্লাহর উপরে ক্ষমতাবান কেউ নাই। আমার আল্লাহ ইসলাম জমিনের ফসল আল্লাহ রাখতে পারে, কিন্তু আমার আল্লাহ আমার